ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। অনেকের মনে প্রশ্ন হয় যে মৃত্যুর পরে প্রেত শরীর ধারণ করতে হয় কি না। এই বিষয়ে মহাপুরুষ মহারাজের কথা শিবানন্দ বাণী থেকে আমরা পাঠ করছি। জনৈক ভক্ত মহাপুরুষ মহারাজকে প্রশ্ন করছেন, মহারাজ, একটি প্রশ্ন মনে উঠেছে, মৃত্যুর পরে কি সকলকেই প্রেত শরীর ধারণ করতে হয়? উত্তরে মহারাজ বলছেন, তা কেন? যারা ভগবত ভক্ত, ঠিক ঠিক ভক্তি লাভ করেছে, যাদের পরম জ্ঞান হয়েছে, তাদের প্রেত শরীর ধারণ করতে হবে কেন? তারা সব ভগবানের সঙ্গে এক হয়ে যায়, মুক্ত হয়ে যায়। ওই ভক্ত তখন বললেন, তবে এই যে সব শ্রাদ্ধাদি ক্রিয়ার ব্যবস্থা আছে, তার মানে কি? সকলেরই তো শ্রাদ্ধাদি, বাৎসরিক শ্রাদ্ধ এসব করতে হয়। এর উত্তরে মহাপুরুষ মহারাজ বলেন, হ্যাঁ, তা করতে হয়, তবে ও সাধারণ নিয়ম, সকলেই মেনে চলে। তবে বিশেষ বিশেষ স্থলে, যেমন আপনার স্ত্রীর বেলায়, ও সব করতেও পারেন, না করলেও কোনো ক্ষতি নেই। তিনি মহাভক্তিমতী ছিলেন, তাঁর কথা স্বতন্ত্র। আপনার স্ত্রীর দেহত্যাগের পর আমি স্পষ্ট দেখতে পেয়েছি তিনি কৈলাস ধামে চলে গেছেন। তার মহা উচ্চগতি হয়েছে, সেজন্য আপনি নিশ্চিত থাকুন। মহাপুরুষজির আশ্বাস বাণী শুনে ক্ষণিক স্তব্ধ থেকে ওই ভক্ত হঠাৎ উচ্চস্বরে কেঁদে উঠলেন এবং সজল নয়নে করজোড়ে মহাপুরুষজির পদপ্রান্তে পতিত হয়ে বললেন, মহারাজ, আমাকে একটি ভিক্ষা দিতেই হবে। আপনি আমায় এই করে দিন যেন মায়ের শ্রীপাদপদ্মে আমার ভক্তি বিশ্বাস লাভ হয়, আর তাঁর শ্রীচরণে যেন অন্তে স্থান পাই। এই কথা বলে বালকের মতো ওই ভক্ত কাঁদতে লাগলেন। মহাপুরুষ মহারাজ তখন ওই ভক্তের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বাবা, তোমার তাই হবে, তোমার ভক্তি বিশ্বাস আছে এবং আরও হবে। খুব আশীর্বাদ করছি, তোমার খুব ভক্তি বিশ্বাস হোক। আমি বলছি, তোমার খুব হবে, তোমার ওপর মায়ের খুব কৃপা আছে। তখন ভক্তটি বললেন, আপনি বললেই হবে, মা আপনার কথা শুনবেনই শুনবেন। আপনি আমার বল, আমার ভরসা, আপনি আমার সব। মহাপুরুষ মহারাজ তখন বললেন, মা আমাদের কথা তো শুনবেনই, তোমার কথাও শুনবেন। যে সরল প্রাণে কাতরভাবে তাকে ডাকে, তিনি তাঁর কথাই শোনেন। দয়া দয়া, তাঁর দয়া ছাড়া কিছুই হবার জো নেই। জয় প্রভু, জয় করুণাময় ঠাকুর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।